অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে এসব জায়নামাজ চলবে না। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে মসজিদে নকশাপূর্ণ টাইল চলবে না, 24 ঘন্টায় ভেঙে ফেলতে হবে, নতুন লাগাতে হবে। সভাপতি সাহেব আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো, মুনাফিকি করে কোনো লাভ নেই। মেহরাবে যেসব নকশাপূর্ণ টাইলস দেওয়া আছে, নিজের পাতা আগে পড়েন, আর একজনের পাতা পড়তে যায়েন না। কাবা ঘরে কি আছে, মসজিদে নববীতে কি আছে, ওই পাতা পড়তে যায়েন না। কাবা ঘর, মসজিদে নববী আজও সরকারিভাবে চলে। কিভাবে চলে? সরকারিভাবে চলে। আর হজ টেন্ডারে দেওয়া আছে, সরকার চালায় না। এই বিলটা টেন্ডার নিয়েছে কেউ, কি নিয়েছে ওকে বলে, ডাকে নিয়েছে। কথা বুঝেন কি? তো কাবা ঘরে যে হজ করতে যায়, এটা টেন্ডার নেওয়া আছে। যারা নিয়েছে তাদের উদ্দেশ্য কোথাও যেন একটু সমস্যা না হয়। সমস্যা হলেই সরকার বলবে তোরা এটা পারবি না, যা আর একজনকে দিয়ে দেবো। হজ হচ্ছে কিনা এটা দেখার প্রয়োজন নেই। সাধারণত কাবা ঘরে প্রত্যেক সলাতের টাইমে শতকরা 40 জন সলাত দাঁড়াতে পারবেন লোক, এরকম জায়গা ফাঁকা থাকে, কিন্তু তোমাকে যেতে দেয় না। যেখান দিয়ে ঢুকবে নিষেধ, যেখান দিয়ে ঢুকবে মামনু, সব জায়গায় নিষেধ। বলে কোথায় সলাত আদায় করবো? যেখানে মন চায় করোগা, ভিতরে যাওয়া নিষেধ। তোমার হজের সুবিধার প্রয়োজন নেই, ও যে লিজ নিয়েছে সেটা বহাল রাখতে হবে, সেটা তার প্রয়োজন। বুঝাতে পারি না কথা মনে হয়? কেননা একটু সমস্যা যদি বাঁধে তো সরকার ওকে কি বলবে, তুই পারবি না, হবে না তোকে দিয়ে। ওটা আবার ডাকে উঠাতে হবে, যারা পারবে তারাকে দিব। সরকারও চায় না, তো ওও চায় না, তো লোকের হজের কি প্রয়োজন? হজ হোক আর না হোক, পরিবেশ ঠিক থাকতে হবে, কন্ট্রোলে থাকে। কাজেই সভাপতি সাহেব আর এক জায়গা দেখে কোনো লাভ নেই। সন্ধ্যা হতে হতে টাইলস খুলে ফেলতে হবে মেহরাবের, এটাই কথা চূড়ান্ত। কিয়ামত পর্যন্ত এই কথা এইভাবে ধরার কোনো পথ নেই। এই যে এইভাবে বললাম, উল্টে ধরার কোনো পথ নেই, এটাই কথা। আয়েশা, তোমার ঝকমকে চাদরটা সরাও, ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মধ্যে এসে পড়ে। আলহাতনি, ও আমার সলাত থেকে আমাকে দূরে করে দিল, আমার একাগ্রতা নষ্ট করে দিল, এটা তুমি সরাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারাইতু নুমরাকাতান, আমি আয়েশা একটা চাদর কিনেছিলাম, ফিহা তাসাবির, সেই চাদরে ছিল ছবি। তাহলে বোঝা যাচ্ছে যে কাপড়ে ছবি মূর্তি থাকে, এটা আগে থেকে আছে। যে আপনাদের দেখেন, আপনার বিছানায় যে চাদর দেওয়া আছে ওতে ময়ূর পাখি আছে, বা আপনার খাটটাতে ময়ূর সাজানো আছে। তো আমি একটা চাদর কিনেছিলাম, তাতে ছিল ছবি। দেখলাম আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে গেলেন, ভেতরে ঢুকলেন না। মুখখান দেখে বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট হয়েছেন, তিনি ভিতরে ঢুকলেন না, দরজায় দাঁড়িয়ে গেলেন। আমি যে চাদরটা নিয়েছি তার জন্য সেই চাদরে ছবি আছে, আমি দেখে বুঝে নিয়েছি তিনি মন খারাপ করেছেন। আমি বললাম, আমানতু বিল্লাহি রাসূলিহি লিমা তাদখুলু, আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি। আমি আল্লাহকে মেনেছি, রাসূলকে মেনেছি। বেইয়ে যামবিন আজনাব, তো আমি কোন পাপ করলাম আপনি ভিতরে আসছেন না কেন? আমি রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি। আমি বলছি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি বলছি মোহাম্মদ আমার স্বামী, এই কথাটা পরে আমি বলছি মোহাম্মদ নবী, আমি মেনে নিলাম। বলেন আমি কি পাপ করেছি, ভিতরে আসছেন না কেন?
না, বুঝাতে পারলাম না। এই কথাটা বলেছিল সারা, যখন সারার গায়ে স্বৈরাচারী শাসক হাত লাগাতে যাচ্ছিল, তখন সারা বলেছিল আমি তোমাকে মানি, তোমার নবী ইব্রাহিমকে মানি। আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি এই যে আমি সারা মহিলা মানুষ, ইব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছি, ইব্রাহিম নবী, আর তুমি আল্লাহ, তুমি আল্লাহ আর ইব্রাহিম নবী। এখন আমি ইব্রাহিমের স্ত্রী হই আর না হই সে কথা নয়, তোমাকে মানি, তোমার নবীকে মানি নবী হিসাবে। এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই হয়নি, উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে। এখন আয়েশা বলছেন যে আমি আপনাকে মানি, আল্লাহকে মানি, আমি কি পাপ করেছি ভিতরে ঢুকছেন না কেন? এখন শুরু হলো, আয়েশা জি মা যে নোমরাকা, এই চাদরটা কেমন, চাদরটা কিসের? এবার দেখেন, ইস্তারাই তোহা লাকা লেতাক ওদা আলাইহা, আরে আপনার জন্যই তো কিনেছি, আপনি তার উপরে বসবেন, তাতাওয়াস্তাদাহা, তার উপরে আপনি হেলান দিয়ে বসবেন, আমি আপনার সুবিধার জন্যই তো কিনেছি। বোঝা যাচ্ছে স্ত্রী স্বামীকে না বলে কিছু কিনতে পারে। মন খারাপ করবেন না, মারবেন না। এটা অবশ্য জামালপুর ময়মনসিংহ, নরম স্বভাবের মানুষ, বউকে মারে না। ওগুলো হলো এতে চাঁপাই নবাবগঞ্জ, মেজাজ করা, খালি বউকে মারতে যায় কথাই কথাই। আর জামালপুরের যে ময়মনসিংহের যে কয়েকটা জেলা আছে, তার শেরপুরের চেয়ে, নেত্রকোনা ওই দিকের চেয়ে বেশি ভালো হলো জামালপুর। আব্দুর রাজ্জাক সাহেব কেন? ওদের বাড়ি হলো দুইটে, একটা হলো ভিতর বাড়ি, একটা হলো বাহির বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল কিষেন, আর ভিতর বাড়িতে থাকে মহিলারা, পর্দা করে বেশি। আর যদি আপনি ময়মনসিংহে চলে আসেন, তখন আর বাড়ি ঘেরা নেই, একেবারেই ফাঁকা, দরজাই নেই। বউ যে কোথায় থাকে আমিও বুঝি না। ঠিক এটা সাতক্ষীরার মতো। সাতক্ষীরা ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কিভাবে জীবিকা নির্বাহ তো আমার বুঝে আসে না। আজও ময়মনসিংহ জেলার জীবিকা নির্বাহ কিভাবে অধিক পার্সেন্ট মানুষের আমার বুঝে আসে না। আপনার বউ এখানে কিভাবে থাকে? এই যে ফাঁকা, চতুর্দিক ঘেরা লাগবে, একটা দরজা লাগবে, সেখানে কাঠের দরজা থাকবে, না হয় টিনের থাকবে, না একটা পর্দা ঝুলবে, আপনি সালাম দিয়ে ঢুকবেন। আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে, তখন বিসমিল্লাহ বলে একটা কাঠখড়ি দরজা রেখে দিবে, সকাল পর্যন্ত শয়তানের বাবা এখান থেকে ঢুকতে পারবে না। এটার নাম রাসূলের নীতি, এটার নাম রাসূলের নীতি। তো দরজাই নাই, আপনি রাখবেন কোথায়? সবই যে ফাঁকা। তো নরম মেজাজের মানুষ আপনারা, বউকে গালি দেন না, মারেন না, এটাই ভালো। একদিন হাকিম ইবনে হেজামাল কোশাইরি বলছেন, আল্লাহর নবী, মা কো যাও যাতে না আলাইহে, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি কি করতে পারি, ওরা আমাদের কাছে কি পাওনা রাখে। তো আল্লাহ রাসূল বলেন, এক, যে মানের খাও সে মানের খাওয়ায়ও। দুই, যে মানের পরো সে মানের পরায়ও। তিন, অলা তুকাব্বে, কটু কথা বলো না। গালি দেওয়া তো বহু দূরের কথা, কখনো বলা যাবে না তোমার ঠোঁটটা মোটা, 10 বছর ভালোবাসবে না। কখনো বলা হবে না তোমার রংটা কালো, এই দুর্বল সাইডে যাওয়া হবে না। খালি প্রশংসা করবেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার চাল চলন আদব কায়দা খুব ভালো, সারা রাত পা টিপে দিবে। ওকে আল্লাহ এই জন্য সৃষ্টি করেছেন। বর্তমান পুরুষ নারী যে জন্য বুঝেছে সেই জন্য নয়,
আল্লাহ এক জায়গাতে বলছেন যে ও নারী জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে গয়না গাঁঠি দিয়ে, স্বর্ণ অলংকার দিয়ে, আর তোমরা প্রতিবাদে মুখামুখি টিকতে পারো না। আল্লাহ এভাবে বলছেন। আবার আল্লাহ বলছেন দেখো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লেতাসকুনু ইলাইহা, তাহলে তোমাদের কাছে তোমার স্বামী শান্তি পাবে, তৃপ্তি পাবে। স্ত্রী হলো শান্তি দেওয়া বস্তু, স্ত্রী হলো তৃপ্তি দেওয়া বস্তু, স্ত্রী হলো ভালোবাসার বস্তু। স্ত্রী আবার বাজারে যাবে কেন? ব্যাংকে যাবে কেন? ব্যাংকের ম্যানেজারের ধাক্কা খাওয়ার জন্য? সব বোকামি। ও হলো বাড়ির জিনিস, ওর সৃষ্টি ভিন্ন। মানুষ দিয়েই চলতো, শুধু পুরুষ মানুষ দিয়ে। কিন্তু পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য পরে তাকে সৃষ্টি করা হয়েছে আদম থেকে। 4, মুখের ওপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। আপনার স্ত্রী মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না। জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক বের হবে। আর শ্বশুর বাড়িতে বউ রাখবা না কোনো সময়। যেদিন যাবা, যেতে নিষেধ করো না, কসম করে নে যে তোকে পাঠাবো না, এটা বলিও না। নাহলে আবার 12 কেজি 12.5 কেজি চাউল দেওয়া লাগবে ফকিরকে, 10 জন ফকিরকে। যদি বলে থাকো যে তোর বাপের বাড়ি আমি আর কোনোদিন যাব না, তাহলে এখন কি করতে হবে? কাফারা দিতে হবে। কত কাফারা? 12.5 কেজি চাউল 10 জন ফকিরকে, 1.25 কেজি করে। তুমি যদি বলে থাকো দেখো আমি যদি উমুকের ছেলে হই তাহলে তোকে আর কোনোদিন তোর বাপের বাড়ি যেতে দেব না, তোমার কথা ভুল হয়ে গেছে। যেতে দিতে হবে, এ কথাই ঠিক। 12.5 কেজি চাউল দিতে হবে 10 জন ফকিরকে, তাহলে এখন তুমি স্বাভাবিক হয়ে গেছো, যাও। এটা কাফারা এই কথার। তবে কিভাবে যাবে? তুমি সাথে যাবা, সকালে যাবা, বিকালে আসবা। আব্দুল রাজ্জাক সাহেব, আমার শ্বশুর বাড়ি অনেক দূর, আজ যাবা কাল আসবা, বাস এইটুকু সময়, এর চেয়ে বেশি নয়। ওখানে থাকতে দেওয়া হবে না। পুরুষ হিসেবে পুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করতে হবে। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও, যে মানের পরো কাপড় সে মানের পরাও। 2, 3, মুখের ওপরে মারো না। 4, কটু কথা বলো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। এগুলো কার কথা? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। করলেন এতেই আছে। আয়েশা শোনো, আসাদ্দু আযাবিন ইয়াউমাল কিয়ামা আল্লাযীনা ইউসাব্বিরুনা, বিচারের মাঠে সবচেয়ে বেশি শাস্তি হবে ওদের যারা ছবি মূর্তি তৈরি করে। 1, আয়েশা ওয়া ইউকালু লাহুম আইহুমা খালাকতুম। 2, যারা ছবি মূর্তি তৈরি করে তাদেরকে আত্মা দিতে বাধ্য করা হবে। 3, ইন্নাল বাইতাল্লাযী ফিহা সূরা লা তাদখুলু, যেই বাড়িতে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, সেই ঘরে প্রবেশ করে না ফেরেশতা। প্রথম হৃদয় স্তর, বুখারী মুসলিমের হাদিস। দরজায় আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ভিতরে ঢুকতে পাবেন না। বা ঘরের দরজা দেখতে পাচ্ছেন যে ঘরে এরকম চাদর আছে, বিছনা আছে, বালিশ আছে, আয়না আছে, দরজা আজকে দাঁড়াতে হবে, ঘরের দরজা। এই শোনো, ওই যে এটা নিয়ে আসো তো, তোমার ওই যে কাতল মাছের আয়না খান নিয়ে আসো, আগে ভাঙবো তারপরে। মুনাফিক হয়েও না, এটাই করতে হবে। মুনাফিকি করে কোনো লাভ নেই, সবচেয়ে বড় পাপ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইবার আল্লাহর নবী ঢুকলেন না ছবি মূর্তি থাকার কারণে।
এবার রসুলের বাড়িতে জিবরাইল ঢুকবেন না, বুঝাতে পারি না। আল্লাহ রাসূল ঢুকলেন না বাড়িতে, কেন? ছবি মূর্তি থাকার কারণে। এবার জিবরাইল ঢুকবেন না আল্লাহ রাসূলের বাড়িতে কুকুরের কারণে। এ দেখেন শুরু হলো, বুখারী মুসলিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আখবারাতনি মাইমুনা, মাইমুনা একদা বললেন যে আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজেমান, আমি একদা আল্লাহ রাসূলকে সকাল করতে দেখলাম চিন্তিত অবস্থায়, মুখখান খুব ভারী ভারী চিন্তিত। আমি মাইমুনা বললাম, আল্লাহর নবী, ইস্তানকারত হাইয়াতাকা মঞ্জুল ইয়াউমে, সকাল থেকে মুখখান বিবর্ণ দেখছি কেন? আল্লাহর নবী, আপনার চেহারাটা যেন কেমন কেমন হয়ে গেছে সকাল থেকে, এমনটা দেখছি কেন? স্ত্রীতে বলছেন মাইমুনা। এবার আল্লাহ রাসূল বলছেন, মাইমুনা শোনো, ইন্না জিবরাইলা কানা ওয়াদানি আয়ালকানি আল্লাইলা তাফালাম ইয়ালকানি মাখালাফা ওয়াল্লাহি মাখালাফা ওয়াদা। মাইমুনা শোনো, গত রাতে জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন ওয়াদা করেছিলেন, জিবরাইল আসেননি। আমি চিন্তিত, আল্লাহর কসম, জিবরাইল কোনোদিন ওয়াদা করে আসেননি এমন ঘটেনি, জিবরাইল ওয়াদা করে আসেননি এমন ঘটেনি। বুঝলাম না ঘটনা কি? ফাদাল্লা ইয়াউমাহু যালিকা আলা যালিকা, দিন পার হয়ে যাচ্ছে চিন্তিত অবস্থায়। হঠাৎ করে মনে পড়ল খাটের নিচে মনে হয় একটা কুকুরের বাচ্চা আছে। ফা মারা বেহি, ফা উখরে যা, কুকুরের বাচ্চাটাকে সরানোর আদেশ করা হলো। ফা খাজাল মা বেয়াদিহি, নিজে হাতে তিনি পানি নিলেন। ফা নাজাহা আলা মাকানিহি, যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। ফালাম্মা আমসা লাকিয়া জিবরাইল, সন্ধ্যা হতে না হতে জিবরাইল চলে আসলেন। কালালাহু, আল্লাহর নবী তাকে বললেন, আনতা কুনতা ওয়াদানি আল্লাহ তাফলাম তালকানি, জিবরাইল, আপনি আমার সাথে গত রাত্রে সাক্ষাৎ করব ওয়াদা করেছিলেন, আপনি আসলেন না। জিবরাইল বলছেন, আজাল, জি হ্যাঁ এসেছিলাম, জি হ্যাঁ এসেছিলাম। লা নাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাবির, আমরা যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে প্রবেশ করি না। এসেছিলাম, ঘুরে গেছি। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় না মনে হয়? এই বাচ্চা, এই ছেলে, কি ঢং দেখাচ্ছ? আপনারা খুব খেয়াল করবেন, আমরা তো শেষের দিকে চলে এসেছি। তোমার এমন কি অধৈর্যের ব্যাপার ঘটে গেল? তোমার মা মারা গেলে একটু ধৈর্য ধারণ করো। এটা যেটা শুনছো সেটা ফরজ, মাটি দিতে হবে, এটা ফারজে কিফায়া, এক স্তর নিচে আছে। কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, তখন মায়ের জানাজা, মাটি টাটি দেওয়া কাজ শুরু করবা। তো একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে সালেম বলছেন, আরাস্তো ফি আহাদে আবি, আমি অলিমার ব্যবস্থা করলাম আমার বাপের জীবদ্দশায়, মানে আমার আব্বা আমার বিবাহের অলিমার ব্যবস্থা করলেন। ফাআদানা আবিয়ান নাসা, আমার আব্বা জনগণকে দাওয়াত দিয়েছিলেন। ওয়াকানা আবু আইয়ুব আনসারি ফিমা আদানা, যাদের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে ছিলেন বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারি। অসতেরা বাইতি বেনেজানিদ আখজারা, তো আমার অলিমার কারণে আমাদের বাড়িতে সাদা সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল। আমাদের বাড়িটা কেমন চাদর দিয়ে সাজানো হয়েছিল? সবুজ চাদর দিয়ে। যার কারণে যেসব জালসা বক্তব্যে অনেক দিন পর্যন্ত, অনেক দূর পর্যন্ত আলোকসজ্জা বাল্ব দেওয়া থাকে,
আমি তাৎক্ষণিক সেগুলো ভেঙে ফেলতে বলি। স্টেজ সাজানো থাকলে ফুল দিয়ে তাকে আমি খুলে ফেলতে বলি। এই দেখেন তার প্রমাণ, নগদ, এক খেলে চেয়ে থাকবেন, নগদ প্রমাণ। আবু আইয়ুব আনসারী বিশিষ্ট সাহাবী, উনি আমার আব্বা দাওয়াত দিয়েছিলেন মর্মে ফাঁকবালা, আসলেন আমাদের বাড়িতে, ফাদা খালা। তিনি বাড়িতে ঢুকলেন, ফারানি কায়মান, দেখলেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। ফাত্তালা, ঢুকে তিনি এদিক ওদিক দেখলেন। ফাররা কাদ সতেরাত বাইতি বাইতনা মুসাত্তেরান বেনেজাদিন আহজার, দেখলেন আমাদের বাড়িটা সবুজ চাদর দিয়ে সাজানো আছে। তো তিনি আমার আব্বাকে বললেন, ইয়া আবা আব্দুল্লাহ তাস্তরুনা বিন্নেজাদ আল জোদরা, বাড়ির দেওয়ালগুলিকে সবুজ চাদর দিয়ে ঢেকে রেখেছ? এবার উনি উত্তর বলছেন, আবি ওয়াস্তাহি, আমার আব্বা লজ্জা লজ্জা করে বলল, আমার আব্বা লজ্জা চোখে বলল, গালাবাতনান নিসাও, মহিলারা আমার উপরে জয়ী হয়েছে, আমি না করেছিলাম, পারিনি, মহিলারা আমার উপরে জয়ী হয়েছে। তখন আবু আইয়ুব আনসারী বলছেন,